আর কোনো দিকে কোনো সুখবর নাই। আমরা প্রত্যেকে বাংলাদেশের পক্ষে আমরা অবস্থান করি এবং বাংলাদেশের পক্ষে কথা বলি। আমরা আপনার জাতীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন মিডিয়াতে গিয়ে আমরা কথা বলি। তো এরই মধ্যে আমি রিপাবলিক মিডিয়াতে গিয়ে কথা বলি, আর তারেক ভাই এবং আমাদের অনেক বাংলাদেশের অনেক বক্তা ইন্ডিয়ার অনেকগুলো চ্যানেলে গিয়ে বাংলাদেশের পক্ষে স্ট্যান্ড নিয়ে কথা বলেছে। কিন্তু ইদানিং আমি একটা দেখলাম যে বিএনপির এক নেত্রী রুমিন ফারহানা ভারতের একটা মিডিয়াতে গিয়ে কথা বলছে হুবহু আপনার আওয়ামী লীগের স্টাইলে এবং ভারতীয় স্টাইলে ভারতের পক্ষে কথা বলছে। এখন এই কথাটা কারা বলে? এই কথা বলে হচ্ছে আওয়ামী লীগের অনেক নেত্রীরা এবং শেখ হাসিনা এই স্টাইলে কথা বলে। এখন রুমিন ফারহানা কি আসলে ওই ভারতের এজেন্ডা বাস্তবায়নের জন্য আপনার বিএনপিকে টানার চেষ্টা করছে? আমাদের সবার প্রশ্ন। এখন রুমিন ফারহানা যে জায়গায় বাংলাদেশের পক্ষে কথা বলার কথা, এবং এই বিগত 15টা বছর রুমিন ফারহানা থেকে শুরু করে আমরা যেমনটা করে আওয়ামী লীগের কাছ থেকে আমরা বিতর্কিত নির্যাতন নিপীড়নের শিকার হয়েছি, এবং এই ভারত যে আমাদেরকে বিতর্কিত করার চেষ্টা করেছে এবং আমাদের এই বাংলাদেশকে আপনার ভারতের অঙ্গরাজ্য হিসেবে বানানোর জন্য যা পায়তারা করেছে, সেই জায়গা থেকে আমি মনে করি বাংলাদেশকে ভারতকে ছাড় দিয়ে কথা বলা উচিত না। কিন্তু আমরা রুমিন ফারহানার মতো নেত্রী ভারতের পক্ষে কথা বলছে, এটা আমি মনে করি এটা রুমিন ফারহানার একক বক্তব্য, এটা বিএনপির বক্তব্য না। রুমিন ফারহানার কারণে বিএনপির অনেক ভোট বাংলাদেশে কমে যাচ্ছে। আগামী দিনগুলো বাংলাদেশে যদি 20 কোটি জনগণ থাকে, এই 20 কোটি জনগণের প্রত্যেকটা মানুষের হৃদয়ে ভারত বিদ্বেষী একটা জাগরণ তৈরি হবে। দিন যত যাচ্ছে তত কিন্তু ভারত বিদ্বেষী জাগরণ তৈরি হচ্ছে। এখন রুমিন ফারহানা কি মনে করে যে বাংলাদেশের পক্ষে স্ট্যান্ড নিয়ে সে আবার এমপি হতে পারবে, সে আবার নির্বাচনে জিততে পারবে? কখনো পারবে না। তবে সে রুমিন ফারহানা যদি আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করে, ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করে, তাহলে রুমিন ফারহানার বিষয়ে ভারতকে একটা প্রকাশ্যে একটা স্টেটমেন্ট দেওয়া উচিত। কেন? এটা বিএনপির স্টেটমেন্ট নয়, এটা রুমিন ফারহানার স্টেটমেন্ট। এইটা যদি রুমিন ফারহানার বিপক্ষে বিএনপি স্টেটমেন্ট না দেয়, তাহলে বাংলাদেশে যে সকল মানুষ বাংলাদেশপন্থী রাজনীতি করে এবং বাংলাদেশকে যারা ভারতের অঙ্গরাজ্য হিসেবে যারা বানাতে চায় না, তারা প্রত্যেককে বিএনপিকে ভোট দিবে না। যদি বিএনপি ভোট ব্যাংক বানাতে চায় এবং বাংলাদেশ যদি এরা আগামীতে ক্ষমতায় যেতে চায়, তাহলে এই ধরনের বিতর্কিত বক্তব্য থেকে এড়িয়ে যাওয়া উচিত। দেখেন, আমাদের বাংলাদেশের যে সকল রাজনীতিবিদরা আছেন, এরা প্রকৃতপক্ষে আমাদের নিজের দেশকে নিয়ে ভাবে না। ওরা ভাবে যে আমি আসলে চেয়ারে বসবো, চেয়ারে বসে আমি কোটি কোটি টাকা ইনকাম করব, কোটি টাকা ইনকাম করে আমি বিদেশে ইউরোপ, আমেরিকায়, সুইজারল্যান্ডে একটা বাড়ি করব, বাড়ি করে আমার ক্ষমতা শেষ হয়ে গেলে একটা টিকিট কেটে আমি ওখানে চলে যাব। বাংলাদেশের নাগরিক জাহান্নামে গেছে নাকি জান্নাতে গেছে, খেয়ে আছে নাকি না খেয়ে আছে, নাকি বন্যায় ভাসে গেছে, এটা দেখা তাদের কোনো নৈতিক দায়িত্ব মনেই করে না তারা। এই জন্য আমাদের বাংলাদেশকে নিয়ে ভারত দীর্ঘ 54 বছর ওরা বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে পেরেছে। এখন এই জায়গা থেকে আমরা যারা জুলাই বিপ্লবের পরে আমরা যারা রাজনীতি করছি, কিংবা বিগত 15 বছর যারা আওয়ামী লীগের কাছ থেকে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে, আমরা প্রত্যেকে মনে করেছি ভারত থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। ভারত থেকে বেরিয়ে আসলে আমরা স্বাবলম্বী হব এবং আমাদের বাংলাদেশকে আমরা সিঙ্গাপুর কিংবা সুইজারল্যান্ডের মতো একটা রাষ্ট্র হিসেবে তৈরি করার জন্য আমরা এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখতে পারবো। সেই জায়গা থেকে আমরা প্রত্যেকে ইন্ডিয়ানের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলছি। কিন্তু কেন আজকে রুমিন ফারহানা এই ধরনের বিতর্কিত কাজ করছে? এটা আমাদের কাছে বোধগম্য না। আমরা প্রশ্নবিদ্ধ, আমাদের কাছে, আমাদের সকলের কাছে প্রশ্ন জেগেছে, কেন বিএনপি এই কাজ কেন বেড়াচ্ছে? বিএনপি কি রুমিন ফারহানাকে দিয়ে আপনার ভারতের সাথে সম্পর্ক তৈরি করার জন্য কি কাজ করছে কিনা, এটা নিয়েও জনমনে প্রশ্ন তৈরি হয়েছে।